আজকে সরস্বতী পুজোর ইভিনিং আমি আর বাবা যাচ্ছি কয়েকটা ঠাকুর দেখতে আশেপাশে। তো আমি আর বাবা বাইকে করেই যাচ্ছি। এটা আমাদের পাড়ার। চলে আসলাম একটা প্যান্ডেলে। এখানে ঠাকুরটা আমার খুব ভালো লাগলো বলে আমি নামলাম বাইক থেকে, নেমে এখানে ভিডিও করছি আর একটু জুম করছি, যেহেতু অনেকটা দূর থেকে আমি ক্যাপচার করছি। আর আমি মেনলি এই প্যান্ডেলটাতে আসার জন্যই বেরিয়েছিলাম। প্রত্যেক বছর আমি সরস্বতী পুজোতে এই প্যান্ডেলটা অবশ্যই দেখে যাই। আর এবারে থিমটা নিউজ পেপার দিয়ে, মানে ডেকোরেশনটা করেছে নিউজ পেপার দিয়ে, যেটা আমি মানে ভিডিওর চলাকালীন দেখাবো। আর এই প্যান্ডেলে দেখুন লাইন, প্রত্যেক বছর লাইন লাগে, এই বছর লাইন লেগেই ঢুকতে হচ্ছে। দেখুন এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওয়েস্ট বেঙ্গল আমার একটা জিনিস খুব ভালো লাগে। আমি যখন দিল্লিতে থাকতাম, মানে আমার জন্ম থেকেই তো আমি দিল্লিতে, তো ওখানে আমি সরস্বতী পুজো মানে আমার স্কুল স্কুল ছাড়া আমি আর সরস্বতী পুজো বলে কিছুই জানতাম না। আর আমাদের বাড়িতে পুজো হতো যখন আমি ছোটো ছিলাম, ব্যাস এইটুকুই। কিন্তু এখানে কিন্তু আমি সরস্বতী পুজোতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে পারি, এখানে দেখতে পারি যে সরস্বতী পুজোটা কত ঘটা করে করা হয়, তো বেশ ভালো লাগে। আর এই যে আমি এখানে প্যান্ডেলের ভেতর ঢুকে এসেছি, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। পুরোটাই কিন্তু দেখুন নিউজ পেপার দিয়ে করেছে, খুব সুন্দর ডেকোরেট করেছে, খুব সুন্দর। দেখুন নিউজ পেপার, কালারিং পেপার দিয়ে এসব করা। এখানে ছোট্ট করে একটা ঠাকুর বানিয়েছে, সরস্বতী ঠাকুর। এটা একটা স্যাম্পল হিসেবে এখানে শো করছে। আর আমি এবার সাইডটা দেখাচ্ছি, লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি সঙ্গে। এই দেখুন ঠোঙা করে বানিয়েছে নিউজ পেপারগুলো, দেখুন ঠোঙা করে বানিয়েছে, এবং নিউজ পেপারগুলোকে ফোল্ড করে করে হাতি, মাছ, ঘোড়া, আরও অনেক কিছু বানিয়েছে, অনেক অ্যানিমেলসের ডিজাইন বানিয়েছে, সব নিউজ পেপার ফোল্ড করে করে। এই দেখুন পাখি, আউল, আউলটাও পাখি, কিন্তু পাখি বলতে ওকে আমি টিয়া পাখি বলতে চাইছিলাম। তারপর আউল আছে, এখানে হাঁস, সব কিছু দেখুন কি সুন্দর করে বানিয়েছে নিউজ পেপার দিয়ে ফোল্ড করে করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর না? ঘোড়া, এখানে প্যাঁচা, কি সুন্দর লাগছে। আর এই ঠাকুরটা দেখুন, সরস্বতী ঠাকুরটাকে দেখুন এবার, কি সুন্দর, মানে মনে হচ্ছে যেন একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। কি সুন্দরই না লাগছে, সত্যি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর ভেতরটা কাগজের ঠোঙা বানিয়ে ডেকোরেট করেছে। আমার সত্যি এই ঠাকুরটা ভীষণ মন ছুঁয়ে গেছে, মানে ভীষণই ভালো লেগেছে আমার। আর এই যে প্যান্ডেলটা দেখুন। আমি ভিডিওটা খুব মানে খুব স্লোলি চালাচ্ছি, যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়, তার জন্য ফাস্ট ফরওয়ার্ড করিনি। এবার আমি এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাব এখন। এই যে বেরোলাম, এবার আরেকটা অন্য জায়গায় এসে গেছি। আর এই প্যান্ডেলটা কিন্তু খাবারের প্লেট দিয়ে করা, মানে সিলভার কালারের পেপার প্লেট দিয়ে করা। দেখুন আমি এখানে ভেতরে যাচ্ছি, বাইরেটাও প্লেট দিয়ে ডেকোরেট করা। আই হোপ বুঝতে পারছেন আপনারা। আর শুধু যে প্লেট তা না, গ্লাসও ইউজ করা আছে, প্লাস্টিকের দেখুন গ্লাস ইউজ করা আছে। ওপরে গ্লাস লটকাচ্ছে, মানে ওপরে গ্লাস ঝুলছে। খুব ভালো ডেকোরেট করেছে, খুব চমকাচ্ছে, কারণ সিলভার পেপার দিয়ে করেছে, সিলভার পেপার প্লেট দিয়ে করেছে, তো খুব সুন্দর লাগছে। আর ওপরে গ্লাসগুলো ঝুলছে। এবার আমি একটু ঠাকুরের কাছে এগিয়ে যাচ্ছি। এই ঠাকুরটাও ভালো করেছে। এই যে উপরটা দেখুন গ্লাস দিয়ে কালারিং কি সুন্দর করে করেছে। ঘর থেকে আমি একবার ডাইরেক্ট ক্যাপচার করছি, মাথা অবধি পুরো কি সুন্দর লাগছে, কালারফুল, দারুণ সুন্দর। এবার এই প্যান্ডেল থেকেও আমি বেরিয়ে আসছি। এবার এটা একটা অন্য জায়গায়, আমি বাইকে বসে বসেই এইটা জুম করে আমি তুললাম, তারপরে চললাম। এখানে লাইট সাজানো ছিল। এটা কিন্তু মন্দির, এটা একটা মন্দির। এখানে আমি একটু বাইক থেকে নামলাম, নেমে গিয়ে একটু এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে জুম করলাম, এই দেখুন। আর এইখানেও বেশ কালারিংয়ের, মানে কালার লাইটের জন্য খুবই ভালো লাগলো। আবার রওনা দিলাম
এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি, এবার কিন্তু বাড়ি ফিরছি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই কটাই ভিডিও দেখলাম, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।